الذي أرسله الله سبحانه وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر فقال رسول الله صلى الله تعالى عليه وسلم إذا دخل رجب وشعبان قولوا اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بالشكر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজের জন্য মনোনীত করেছেন, কবুল মঞ্জুর করেছেন, জুমা বন্ধ আসার তৌফিক দান করেছেন। জবান খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। যারা মাথা নিচ দিক দিয়ে আছেন একটু মাথা তোলেন। মাথা নিচ দিয়ে থাকলে তো আপনি ঘুম না ধরলেও ঘুম চলে আসবে। হ্যাঁ, কথা বলাও যেরকম আদব আছে, কথা শোনারও এরকম আদব আছে। কারণ আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম ইসলাম এমন একটা ধর্ম যে একেবারে সমাজ নীতি থেকে নিয়ে রাষ্ট্রনীতি পর্যন্ত, রাস্তায় ঝাড়ু দেওয়া থেকে নিয়ে সংসদ পর্যন্ত সব বিধান আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করেছেন। তো কথা শোনার যেরকম আদব আছে, আল্লাহ রাসূল সাহাবা একরামদের শিখাইছেন, কথা বলারও কিছু আদব আছে। যে তোমরা কথা কেমনে বলবা, কথা কেমনে শুনবা, এটাও শিখাইছি। সুবহানাল্লাহ বলবেন না? কেউ যদি আপনাকে ডাকে আর যদি কথা বলে, আমি যদি মুখ অন্যদিকে ঘুরে থাকি, তাহলে মানুষ কি বলবে? হুজুর, ইমাম সাহেব, খতিব সাহেব লোকটা সুবিধার না, এর আদব কায়দা সমস্যা আছে। কি বলবে, কি বলবে না? আল্লাহ রসুলের কাছে কেউ যখন পুরাতন কোনো কথা বলতেন, মানে যেই কথা আল্লাহ রসুল জানেন,
এই কথাও যদি আল্লাহ রসুলের কাছে কেউ বলতেন, রসুল এমন আবেগ ভরে শুনতেন যেন এর আগে রসুল আর কোনোদিনও শোনেননি। আর যে বলতো আরো তো এত আবেগ ভরে বলতো যে রসুল আমার কথা আবেগ ভরে শুনতেছে, আমার কথাটা অতি সুন্দর করে বলা লাগবে। অথচ খবর নেওয়া দেখা যায় রসুলের কাছে এই কথা আল্লাহ রসুল এর আগে আরো 7 বার শুনছে। সাহাবায়ে কেরাম, আসহাবে সুফফা, যে জায়গায় আল্লাহ রসুল সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দিতেন, আপনি দেখেন নাই হাজী সাহেব? আসহাবে সুফফা আছে না নাই? আছে। এমন ভাবে বসে থাকতেন, পাখি ভাবতো যে কোন গাছের খণ্ড পড়ে আছে, একাই তো সাহাবার মধ্যে পাখি এসে মাথার উপর বসে থাকতো, এতই মনোযোগ দিয়ে শুনতেন, নড়াচড়া করতেন না। পাখি ভাবতো এরা কোনো মানুষ না, কোনো গাছের খণ্ড পড়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে পড়ে থাকছেন, যেন রাসূলের কোন একটা কথা হাদিস যেন বাদ পড়ে না যায়। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন হয়, বাড়ি যায় না। ক্ষুধার জ্বালায় আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেছেন। সাহাবীরা ভাবছেন আবু হুরায়রার বুঝি মিরকির কোনো ব্যারাম আছে। মৃগী রোগীর রোগ জাগলে চামড়ার জুতা দিয়া তাকে আঘাত করলে তাড়াতাড়ি সুস্থ হয়। সাহাবীরা চামড়ার জুতা দিয়ে আঘাত করতেন, বিভিন্ন জন বিভিন্ন তদবির করতেন। আবু হুরায়রা আম্মার কাছে খবর গেছে যে তোমার ছেলের কি মৃগী রোগ আছে নাকি, বেহুশ হয়ে পড়ে গেছে। তার আম্মা বলে, না গো, আমার সন্তানের কোনো মৃগী রোগ নাই, রসুলের কথা ছুটে যাবে, সেই জন্য আজকে 7 দিন যাবৎ সে বাড়ি যায় না, 7 দিন যাবৎ সে খানা খায় না। ক্ষুধার জ্বালায় আবু হুরায়রা বেহুশ হয়ে পড়ে গেছে। এই জন্য বাজান, হাদিসের কিতাব খুলে দেখেন, বিশেষ করে মিশকাতের কিতাবের মধ্যে, বুখারীর মধ্যে আছে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, যতগুলো সিয়াসত হাদিসের কিতাব আপনি খুলবেন, এমন কোন পৃষ্ঠা পাবেন না আপনি যেই পৃষ্ঠার মধ্যে আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত নেই। এই জন্য বাজান, রসুলের কথা যেখানে শুনবেন, এটা শুধু রসুলের কথা এমন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রসুল যেটা বলেন নিজের থেকে বলেন না, আল্লাহর অনুমতি নিয়ে এই কথাগুলো বলেন। যদিও এটা ওহী গায়রে মাতলু, আগের কিতাব কিন্তু সংরক্ষণ নাই, কিন্তু আল্লাহ রসুলের হাদিস কিয়ামত যতদিন না হবে ততদিন পর্যন্ত কোরআন যেই রকম সংরক্ষণ থাকবে, আল্লাহ রসুলের হাদিসও কিন্তু সেই রকমই সংরক্ষণ থাকবে। এই জন্য দ্বীনি কথা, রসুলের কথা যখন শোনা হয় তখন মনোযোগ দিয়ে শুনতে হয়। না শুনলে রসুলের হাদিসকে কেমন যেন একটা অপছন্দ মনে হয়। যদি ভালো না লাগে, একটু কিছু সময় একটু কষ্ট করে শুনলে লাভ আছে। তো মুহতারাম হাজিরিন, আলোচনা সেটা না, আলোচনা এটা আরবিতে কি মাস আপনারা জানেন?
কি মাস? রজব মাস। রজব রজব এটা একটা আরবি মাসের নাম বলছি। অনেকে চিন্তা করে এরকম কোন প্রাণীর নামই রেখে এটা আবার কোনো, এটা আরবিতে একটা মাস আছে, এই মাসের নাম হলো রজব। কি মাস? রজব মাস। আজ হলো রজবের 9 তারিখ। আল্লাহ রসুল এই মাসে কি আমল? এই মাসের আমল হলো রসুল এই মাসে বেশি বেশি করে এই দোয়া পড়তেন। আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কেউ আরবি বলতে না পারলে বাংলা বলবেন, হে আল্লাহ, রজবে এবং শাবানে আমাকে বরকত দাও এবং আমাকে রমজান বন্ধ আমার হায়াতকে বৃদ্ধি করে দাও। আল্লাহ রসুল বলেন, কেউ যদি এই দোয়া পড়ে আল্লাহ তাআলা তার হায়াতকে বৃদ্ধি করে দিয়া রমজান পর্যন্ত তার হায়াত পর্যন্ত বৃদ্ধি করে দিবে। মানুষের হায়াত যত ফুরে যাচ্ছে, এ ভাই, মানুষের হায়াত যত ফুরে যাবে, মানুষের কবর তত কাছে, মানুষের আখিরাত তত কাছে। একটা করে দিন যায়, আমার কবরটা একটা করে দিন আগে আসে। একটা করে বছর যায়, একটা করে মাস যায়, একটা করে ঘন্টা যায়, একটা করে সেকেন্ড যায়। কবর আমার কাছে, আখিরাত তত কাছে। পৃথিবীতে কোন ডাক্তার, কোন বিজ্ঞানী হায়াত বৃদ্ধি করার কোন ঔষধ আবিষ্কার হয় নাই। একটা হায়াতের বড়ির দাম যদি 50,000 হয় অথবা 50 লাখ হয়, তাহলে মানুষ জায়গা জমি বিক্রি করে হলেও সে হায়াত বড়িটা কিনা খায়। যদি ডাকাতি দেওয়া লাগে, ডাকাতি দেওয়া হলেও তাও কিনা খায়। আর যাই বানায় তাই চিন্তা করতে আমি বিক্রি করাই বন্ধ করে দিব, কারণ সব মানুষ যখন মারা যাবে তাহলে এই পৃথিবীর বাদশা হলাম আমি, এমনি এমনি সব পাই যাবো। কি বলেন? কিন্তু আল্লাহ রসুল নিজের থেকে কোনো কথা বলেন না। হায়াত বড়ি পাওয়া যাবে না, কিন্তু রসুল হায়াত বৃদ্ধি করার দোয়া শিখাই দিলেন। এই তোমরা রজব মাস আসলে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কারো হায়াত যদি রজবে যদি শেষ হয়ে যায় আর ও যদি আল্লাহর কাছে দোয়া করে ওয়া বাল্লিগনা রমাদান, ওগো আল্লাহ, রমজানটা আমাকে পাইয়া দাও, কারণ বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। একটু প্রাণটা ভরে ইবাদত করতে চাই। আল্লাহ রসুল বলেন, হায়াতের বড়ি খাওয়া লাগবে না, তুমি দোয়া করতে থাকো, আল্লাহ তাআলা তোমার হায়াতটা বৃদ্ধি করে দিয়া তোমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দিবে। এই দোয়ার মধ্যে একটা কারিশমা আছে। শাবান মাসে দোয়া করলে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, শাবান মাসে দোয়া করতেছেন আল্লাহ আমাকে রজব এবং শাবানে বরকত দাও, তাহলে ওই রজব পাইতে পাইতে কিন্তু 11 মাস। রজব মাসে দোয়া করলে রজব, শাবান, রমজান কয় মাস? আর শাবান মাসে দোয়া করলে আবার রজব আসলে কয় মাস? 11 মাস। কেউ যদি শাবান মাসে দোয়াটা পড়ে
আর আল্লাহ যদি তার হায়াতের সূর্য যদি ডুবে যায়, এই 1 বছরের মধ্যে যত সবে কদর, সবে বরাত, যত দামি রাত্রি আছে, যত ইবাদত আছে, সব ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় পৌঁছায় দিবে। তার মানে আপনি 1 বছর না বাঁচলেও 1 বছরের সওয়াব আপনার আমলনামায় পায়। এটা কি খুব কঠিন দোয়া? আল্লাহ রাসূল তার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচার জন্য কত সুন্দর সুন্দর দোয়া শিখাইতে গেছেন। কেউ যদি মাগরিবের পরে 7 বার বলে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, সবাই মনে জানেন এই দোয়াটা নাকি? সবাই জানেন? তার আমার বলার দরকার নাই। আমার সাথে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি মাগরিবের পরে এই দোয়াটা 7 বার পরে আর ফজরের আগেও যদি সে মারা যায়, ও শুধু মারা যাইতে দেরি, ও জান্নাত যাইতে সে দেরি করবে না। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে জাহান্নাম আল্লাহর কাছে সুপারিশ করবে, ওগো আল্লাহ, ও দিনে 14 বার আমার থেকে পানা চাইছে, সকালেও 7 বার পানা চাইছে, সন্ধ্যায় 7 বার পানা চাইছে, আমার ভয় তার অন্তরে আছে, সেই জন্য আমার থেকে সে পানা চাইছে, মুক্তি চাইছে। আমার কাছে আপনার একটা আবেদন, আরজি, আপনি আর কাকেও জাহান্নামে দেন, তাতে কোনো সমস্যা নাই, কিন্তু যেই উম্মতটা দিনে 14 বার আমার থেকে পানা চাইলো, মুক্তি চাইলো, দয়া করে ওই লোকটাকে আমার গর্ভে নিক্ষেপ করেন না, তাকে আমার জাহান্নামের ভিতরে আমাকে ঢুকায় দিয়ান না। জাহান্নাম আল্লাহর কাছে আরজি করবে। দরদের নবী তার উম্মতকে বাঁচানোর জন্য কত ফিকির। আরেকটা দোয়া শিখাই দিই, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা ইল্লা আলাল্লাহি হাক্কান আন ইরজিআহু ইয়াওমাল কিয়ামাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার পড়ে, কয়বার? কবরে প্রশ্ন হবে কয়টা? মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা। এই উত্তরগুলো এই দোয়ার মধ্যে আছে। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। কবর মধ্যে প্রশ্ন হবে মার রব্বুকা ওমান নাবিয়ুকা ওমান দীনুকা, তোমার নবীকে, তোমার দ্বীনকে, তোমার রবকে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি সকাল সন্ধ্যা এই দোয়াটা 3 বার পড়ে, আল্লাহ তাআলার শান, উনি এমন আল্লাহ,
কবরের মধ্যে তাকে এই তিনটা প্রশ্ন করে আল্লাহ তাআলা তাকে আর লজ্জিত করবেন না। কবর থেকে সওয়াল থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা এই তিনটা জবাব, সে তো সকাল বিকেলই আল্লাহকে বলতো রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। সকাল সন্ধ্যা তিনবার রব আমার আল্লাহ, দ্বীন আমার ইসলাম, নবী আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি আমার কথা বোঝেন? এই উম্মতের হায়াত কম, সেই জন্য হায়াতটা কেমনে বরকতপূর্ণ হয়? কারণ আমার উম্মত নবী দেখে নাই, আমার আলে আলা উম্মত তো আমাকে দেখবে না। আমার উম্মতের হায়াতও কম, আমার উম্মতের ঈমানও দুর্বল। এই উম্মতকে বাঁচানোর ফিকিরের জন্য রাসূল কত পন্থা শিখাইতে গেলেন, আবার দোয়া শিখাইতে গেলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাতুল ফিরদাউস। সকালবেলা 8 বার, মাগরিবের নামাজের পরে কেউ যদি 8 বার এই দোয়াটা পড়ে, হাসরের ময়দানে জান্নাত আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, ওই তোমার বান্দাটা দিনে 16 বার আমার কাছে আসতে চাইছে, আল্লাহ আর কাউকে দাও না দাও যে 7 দিনে 16 বার আমার কাছে আসতে চাইছে। তোমার কাছে একটা দাবি জানাই, তোমার ওই বান্দাকে তোমার জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকাল জান্নাহ। ও মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চাইলাম, এই রজব মাসে আমল হলো বেশি বেশি করে দোয়া পড়া। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই রজব মাসে আল্লাহর রাসূলের মেরাজ হয়েছে প্রসিদ্ধ কথা মতে। ইনশাআল্লাহ বাকি জুমাগুলোতে মেরাজ আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই উম্মতের হায়াত হলো কম, হায়াত বড় দামি। আমি আপনাদের সামনে যেই সূরাটা তেলাওয়াত করেছি, সূরাতুল আসর। আল্লাহ সূরা আসর মানে সময়, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম খেয়ে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। উম্মতের হায়াত যদি কম হয়, যদি ঈমান থাকে, বলে হায়াত কম হলে সেই মানুষটা আল্লাহর কাছে অনেক দামি। একটা পাগল যে মুকাল্লিফ শরানা, শরীয়তের হুকুম যার উপর নাই, কিন্তু সে মুসলমানের ঘরে জন্মেছে, ওই পাগল যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো আস্তে করে কোন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন, গতকাল মাহফিল করলাম রাজাপুর। আল্লাহ রাসূল বলেন সুবহানাল্লাহ কেউ যদি জোরে বলে আর তার বলা যদি কেউ শোনে, তার কান পর্যন্ত পৌঁছে, কানের ভিতরে ঢুকে যায়, আল্লাহ তাআলা তার কান দিয়া তার কলবের মধ্যে ঈমানের নূর ঢুকায়া দেয়। এই আবার ঢুকছে, দেখছেন? গতকালকে কলব নিয়ে আলোচনা করেছি, কলব। তো একজন পাগল মুসলমানের ঘরে জন্মেছে, জন্মের সূত্রে সে মুমিন, শুধু ঈমান আছে, কিন্তু তার উপরে কিন্তু শরীয়তে কোনো বিধান নাই। এই আসলে দেখলাম একটা পাগলি বসে আছে, দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো আল্লাহ, আল্লাহ যদি আমার এরকম একটা পাগলি বানাইতো,
আল্লাহর আদালতে আমার কোনো বিচার হতো না। আমি শুধু মারা যাইতাম, মারা যাওয়ার সাথে সাথে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাই। আমিরুল মুমিনিন আশআরে মুবাশশারা আল্লাহর রাসূল যাকে জান্নাতি ঘোষণা করেছেন, শুধু তাই নয়, মিরাজের রাত্রিতে আল্লাহর রাসূল ওমর কোন জান্নাতে থাকবে সেই জান্নাত থেকে এসে খুশখবরি দিলেন, ওমর তুমি কোন জান্নাতে থাকবা সেই জান্নাত আল্লাহ আমাকে দেখাইছে। ওই ওমর জাহান্নামের ভয়ে কান্না করতে করতে চোখ দিয়া ঘা হয়ে গেছে। সাহাবীরা বললেন, আমিরুল মুমিনিন আপনার কান্না করতে করতে চোখের পাশ দিয়ে ঘা হয়ে গেছে, একটু চিকিৎসা করেন না কেন? আমিরুল মুমিনিন বলে, ওগো সাহাবীরা শোনো, আল্লাহর কাছে কোনো আমল নেওয়ার মতো, কোনো পেশ করার মতো কোনো আমল দেখি না। কমপক্ষে আল্লাহকে যেন এই কথাটা বলতে পারে, ওগো আল্লাহ তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে চোখের পাশ দিয়ে ঘা হয়ে গেছে। আবু বকর কত বড় সাহাবী, কত বড় মাপের সাহাবী। আল্লাহর রাসূলের জীবদ্দশায় রাসূল অসুস্থ, মসজিদে নববীতে আব্দুর রহমান বিন আউফ বসে আছেন। আল্লাহর রাসূলের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আবু বকর বসে আছে, নামাজের সময় হয়েছে। আল্লাহ রাসূল বললেন, ওই সাহাবীরা রে, আমার জীবদ্দশায় আমার জায়গায় দাঁড়ানোর মতো যোগ্যতা কারো নাই, যাও 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 তোমরা সবাই মিলে আবু বকরকে আমার জায়নামাজের জায়গায় দাঁড় করায় দাও। আল্লাহর রাসূল যাকে জান্নাতি ঘোষণা করছেন, আবু বকর এমন একজন নাম যিনি আল্লাহর রাসূলের ডান পাশে শুয়ে আছে। হাসরের ময়দানে যেদিন আল্লাহর রাসূল আদালতে দাঁড়াবেন, রাসূলের সাথে আবু বকর সাথে সাথে দাঁড়ায়। উনি এমন একজন ব্যক্তি, জীবদ্দশায় রাসূলের সঙ্গী ছিলেন, কবরেও রাসূলের সাথে ঘুমায়েছেন, আবার হাসরের ময়দানে রাসূলের সাথে আবার উঠবেন। ওই আবু বকর জান্নাতুল বাকিতে গিয়ে রাত্রে বেলা হাউমাউ করে কান্না করতেন, যার কান্নায় মদিনার মানুষের ঘুম ভাঙে যাইত। মানুষ দৌড়ে চলে আসতো, হাউমাউ করে আবু বকর কাঁদতেছেন। আচ্ছা জিজ্ঞাসা, আমিরুল মুমিনিন আপনি এত করে কান্না করতেছেন? আমার আগে সাহাবীরা এখানে ঘুমায় আছে, আমিও তো কয়েকদিন পরে এখানে ঘুমাবো, জানি না আমার কবরের অবস্থা কেমন। তাদের আমলের সামনে কি আমাদের আমলটা আল্লাহর কাছে পেশ করার মতো কোন যোগ্যতা কি আমাদের আছে? সেই জন্য মাঝে মধ্যে বলি, আল্লাহ যদি আমাকে সুস্থ মানুষ না বানায়, দেখতে আল্লাহ আমাকে পাগল বানাইতেন, তাহলে আল্লাহর কাছে আমার কোনো হিসাব দেওয়া লাগতো না। আমার মানুষের জোর করে বাটপাড়ি সিটিংবাজি করে কারো সম্পদ নেওয়ার প্রয়োজন ছিল না, কারণ পাগলের কোনো সম্পদের দরকার নাই। পাগল সে সুদ খায় না, ঘুষ খায় না, মিথ্যা বলে না, চুরি করে না, ডাকাতি করে না। যদি কোনো পাগল চুরি করে তার কোনো বিচার হয় না। ধরে বলেন ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, নিজেকে সব সময় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। এই কথা যদি দিলের ভিতরে, কলবের মধ্যে যদি একবার কেউ ভালোভাবে যদি বসাইতে পারে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির মৃত্যু সাধারণ কোনো মৃত্যু হবে না। আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়া তাকে মৃত্যু দান করবে। কথাগুলো
শুধু এই কান্দে ঢুকে ওই কান্দে বাড়ি করে দিয়েন না, একটু দিলের ভিতরে বসান। একটা দিন যাচ্ছে, কবর তত কাছে চলে আসতেছে। হায় 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 হায়, এত বাহাদুরি, এত আত্ম অহংকার, এত টাকার অহংকার, এত টাকা দরকার। কত টাকা হলে মানুষের অভাব ফুরবে? হাত্তা যুরতুমুল মাকাবির, মানুষের মৃত্যু পর্যন্ত টাকা দেয়া তাকে ডুবায় রাখলেও তার টাকার চাহিদা ফুরাবে না। দেখেন সালমান রহমান 36,000 কোটি টাকা চুরি করছে। আচ্ছা বলেন তো, একটা পরিবারের জন্য এত টাকা দরকার আছে? এতে একজনের নাম বললাম, আরো কত মন্ত্রী চুরি করছে, বিদেশে বাড়ি করছে, এত টাকা দরকার আছে? এই জন্য মহতারাম হাজিরিন, দিলের ভিতর তাকওয়া, আল্লাহর ভয় বসাতে হবে। আর এই দেশে চোরের কোন সরকার বসালে দুর্নীতি মুক্ত করা যাবে না। কারণ ইনিল হুকমু লিল্লাহ, এটা আল্লাহর জমিন। এই জমিনে যতদিন পর্যন্ত আল্লাহর হুকুম বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই দেশ থেকে চোর উৎখাত হবে না। একটা চোরের যদি বাইতুল মুকাররমে হাত কেটে দেয়, দেখা দেখি হাজার চোর ভালো হয়ে যাবো। কারণ হাত কাটা দেখলে ভাববো, ওহো তুমি ওই পার্টি। কোন পার্টি? বল সালমান এফ রহমান পার্টি। তুমি বল কে? ও তোমার 2 হাতে কাটা। কি বলে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সর্বসাকুল্যের কথা হলো, এই মাসে রজব মাস, আজকে 9 তারিখ, আমরা বেশি বেশি করে এই দোয়া পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। জি।